ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এখন বেশ গরম পড়ে গেছে, আর তাই এই যে গরমের ড্রেস বের করে ফেলেছি আর যাচ্ছি বাজারে। কেন যাচ্ছি বাজারে, কিসের জন্য? রোজ রোজ বাজার চলুন দেখা হচ্ছে বাজারে কিসের জন্য, কেন যাচ্ছি, কী কারণে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 7:15। চলুন। বাজার এসেছিলাম বানপুরে। ব্যাস, বানপুরে তো ওরা 101 বন্ধু, আর ওরা চড়েও বেড়ায়। কারোর না কারোর সঙ্গে দেখা হবেই, ঠিক তাই। এমন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে আমাদের কথা ভুলেই গেছে যে মা মেয়ের সঙ্গে বাজারে এসেছি। আমি শুধু দেখবো কতক্ষণ ওর খেয়াল পড়ে যে বাজারে এসেছি। আগে আগে তুমি চলো, পিছে পিছে হাম, নো প্রবলেম। কোন রাত দিয়ে যাবো গো? আমার এই কথাটা শুনে আবার অবাক হলেন নাকি? আসলে কথাটা অবাক হওয়ার মতনই। এই বার্নপুর বাজারে আমার 18 বছর বিবাহিত জীবনে প্রথম নয়, আমি অনেকবার এসেছি, কিন্তু কেন জানি না আমি এই বাজারের বা এই বার্নপুরের অলি গলি আনাচে কানাচে একদম মনে রাখতে পারি না, যেটা আমার বরের আবার প্রচণ্ড নখদর্পণে। কিন্তু আসানসোল বাজার বলুন, ওটা আবার আমার বেশ নখদর্পণে আছে। যাই হোক, এদের পিছন পিছন যাচ্ছি, বর আবার দেখছে আসছে তো নাকি হারিয়ে গেল, কোনো অন্য গলিতে ঢুকে পড়লো। না না, চলুন, এই যে যেখানে গন্তব্য ছিল সেখানেই পৌঁছে গেছি। মা প্রফুল্ল। এখানে আমার মেয়ের যে নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে তারই ড্রেস নিতে, মানে এই দোকানটাতেই পাওয়া যায় তো, মানে স্কুল কর্তৃপক্ষ বলে দিয়েছিল। এটা দুটো দেবেন, একটা বক্সটা বেশি করে আছে। এই না দেখ দেখ, এতটা বি আছে, কতটা বিক্রি করে আসবে? আরে তুই তো আরেকটু তুলবি দেখ না। গেঞ্জি দুটো ভাইওয়ালা এখানে বাদ তো দেখা কিছু এতটা এতটা বড় না, একটু তাহলে ছোট দিন সাইজ। লেন্থ এইটা কোথা থেকে দিব? এই লেনটাতে কম করে দেব। হ্যাঁ, এই লেন্থেই হবে। এক জোড়া জামা, 2 জোড়া সোক্স আর স্কার্ট নিয়েছিলাম। করবে দামটা ঠিক করে করবে। হ্যাঁ, কারণ আমরা এখান থেকেই নিই, ওনাদেরকে বলুক আর না বলুক, আমরা তো আপনাদের কাছেই নিই। তাহলে বাবা রে, 990 করে দিলে। কিছু কি বুঝতে পারলেন? আসলে দোকানদার শুনেছিলেন ঠিকই, কিন্তু গন্ডগোল করেছিলেন হিসাবে, তাই 110 টাকা আমার হাজব্যান্ডকে ফেরত দিয়েছিল। আর এই যে দোকানের লোকের পিছুয়ারা ভিডিও করতে আসেনি, হোলির আগের দিন ভিড়টাই এমন ছিল মিষ্টির দোকানে। এগুলো কি, এগুলো কি? না না, জিজ্ঞাসা করছি। শুনেছি এই দোকানে মিষ্টির কোয়ালিটি বেশ ভালো, তাই এই দোকানে এসেছিলাম মিষ্টি নিতেও। মা দেখি অনেকই খালি, কি নেব পছন্দ করতে পারলাম না, তাই ঠাকুরের জন্য লাড্ডুই নিয়ে নিলাম। এই যে এইটা দিবেন, এটা 6টা। হ্যাঁ, সাদাটা নয়, ওর নিচের লাড্ডুটা 6টা দিন। লম্বাটা ওটা নোনতা, মিষ্টি নেই এর মধ্যে, মিষ্টি কিছু আইটেম নেই, তাহলে ছেড়ে দিন। ওই দোকানে এত ভিড়, ওই দোকান থেকে বেরিয়ে এলাম না, কিচ্ছু খাওয়ার মতো পছন্দও করতে পারলাম না। এখানে এসে এই যে 3টে মিষ্টি পছন্দ করে নিলাম, 3জনা খেয়ে নিই আর কি। বেশ ভালো লাগে আমার দোকানে মিষ্টি খেতে, আজে বাজে খাওয়ার থেকে মনে করি মিষ্টি খেতে ভালো। কিন্তু মিষ্টিও কি শরীরের জন্য স্বাস্থ্যকর? কি নয়, তাই না? কিন্তু মিষ্টির লোভ ছাড়তে পারি না। এবার চলে এসেছি একটি কসমেটিক্সের দোকানে। এখানে আমার মেয়ের একটি লিপ বাম আমি হারিয়ে ফেলেছিলাম, আর সেই লিপ বামটা নিতেই এখানে চলে এসেছি, কারণ আমার মেয়ের সেটা খুব ফেভারিট ছিল আর ওইটাই চাই। আর আমার বর তো রেগে কাঁই, কারণ তোমাদেরকে নিয়ে এসেছিলাম ড্রেস কেনাতে, আর তোমরা একদম এ দোকান ও দোকান সে দোকান করেই যাচ্ছ, কিছুতেই আর ঘর ঢুকছে না। এই জন্য আমি তোমাদের সঙ্গে বাজারে আসতে চাই না। এই বলতে বলতে আবারও একটা দোকানে ঢুকে পড়েছি। কে কেয়ার করে ওসব কথা? কোনো কেয়ারই করবো না বাজারে। একবার যখন লক্ষ্মী নারায়ণের পিকচার আছে না,
এই যে যে পিকচারটি নিতে এসেছিলাম সেটার প্রয়োজন মিটে গেল, কিন্তু আরেকটি পিকচারের প্রয়োজন পড়ে গেল, আর ওই সাইজটা দিতে পারলাম না, তাই ছেলেটিকে অর্ডার দিয়ে গেলাম। ম্যাক্সিমাম ও যাদের দোকান হয় তারা নিজেরাই বানায়, তাই আর কি। অবশেষে বরের মুখে স্বস্তির ছায়া যে মেয়ে বউকে নিয়ে অবশেষে গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়ে যেতে পারছি। মানে বাড়ি থেকে বের করে নিয়ে আসা বাজারের জন্য খুব ইজি, কিন্তু বাজার থেকে বাড়ি নিয়ে যাওয়াটা খুব টাফ, যেতে আর চায় না। যাই হোক, একবার বাড়িতে ভুললে বাঁচি। তো ফ্রেন্ডস, চলে এসেছি ঘরে। আর এই যে বেবিলিপ এনেছি, সেটাকে নিয়ে ইয়ে করতে বসে গেছে। এই যে ওটা ছাড়াও বাঁচছিল না, বেবিলিপটা পড়ে গেছিলো, ব্যাস। ভালো, আচ্ছা যাক, ও এসেই ওটাকে নিয়ে লেগেছে। তো চলে এসেছি ঘরে। এরপর ঘরের রান্না আছে, আনবো, দুধ আনতে যাচ্ছি, ওটা আমার রেগুলার ডিউটি। এখন বাজে 8:40। চলুন। হ্যাঁ কথায় আছে না, বাঁধা গরু ছাড়া পেলে কি অবস্থা হয়, মানে ঘরে ফিরতে চায় না, সেই অবস্থা এটারও। মানে এর ছানা বাছুরটা সারা দিন মোটামুটি ঘরে বাঁধা থাকে, ওর ভালো লাগবে কেন? রাতের বেলাও একবার ছাড়া পেয়েছে, ও মনে করছে আমি কারোর হাতে ধরা দেবো না, আমি একদম নিজে মানে স্বাধীন। কত খুশি, তাই না? সত্যি আমরা কত স্বার্থপর। ওকে বলতে গেছে, আমি দেখ কত খুশি। হ্যাঁ, ও ধরা দেবে না, ওর আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান না, একবার হয়েছে। হ্যাঁ, এখন চোখটা ঠিক আছে? পারবেনই না ওদের সঙ্গে। ও কি খুশি বাবা রে, এত খুশি, ও ধরাই দেবে না, যা। মাগো, তো আমার গায়ের উপর চড়ে যাস না বাবা, উঠে পড়বো, তো গায়ের উপর দিয়ে যা না, যা। হ্যাঁ, ওই ধারে যাবে না, তা আসর ভেঙে যাবে, যা। কি দেখছে সবাই মন দিয়ে। একটু কমিয়ে দাও, কারণ এরপর জানি না এবার কি করবে। হুম হ্যাঁ, দাও, তোমারটা দাও, দাঁড়াও আর এক পিস থেকে দিই। এটা হয়ে গেল এর। কেমন ছড়িয়ে মরিয়ে নাও সুসান, কোনো একটা ইয়ে নেই, কোথায় দেবো? পাতের ওপরে দিয়ে দেবো, যা খুশি বললেই হয়ে গেল। হ্যাঁ দাও, লঙ্কা দিয়েছি, তারপরেও আবার দিচ্ছি, নাও। আলু দিচ্ছি, আলু তোমার আছে, নাও আলু, যাও নাও, যাও। আসো আমারটা, আমার। হ্যাঁ বলো, ঠিক আছে, নে ক্যাটারপিলার, চলায় চলায় চলায়, খেতে চলায়। বাজার থেকে এসে দুধ আনতে যাওয়া, দুধ এনে এসে খাবার বানানো, এই অবধি করতে করতে আমার 10:30 বেজে গেছিলো। আর এই ছিল আমাদের রাতের খাবার। তো দারুণ খেলাম। চলে এসছে একদম মশারির ভেতর। এই যে মা মেয়ের বিছানা হয়ে গেছে, এবার শুয়ে পড়লাম, ঘুম আসছে বড়। আবার কি, রাত 12টা বাজলো। টাটা ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ।